রোগীর নাম? আমার বউ। বউ তো বুঝলাম, নাম বলে? আমার নাম কলিমউদ্দিন, রোগী আমার বউ। আরে চাচা, বুঝলাম তো আপনার নাম কলিমউদ্দিন, রোগী আপনার বউ। রোগীর নামটা বলেন। মনে মনে ভাবলাম, কি আপদ। হাসপাতালের অন্তবিভাগের রোগী দেখা শেষ করে মাত্রই এসে বসেছি। আমি নাদান মেডিকেল অফিসার। বাইরে আরো 200 রোগী লাইনে দাঁড়ানো। সামনে পিঠ কুঁজু করে বসে থাকা নোংরা মলিন শার্ট পরিহিত প্রায় 80 বৃদ্ধ তার গালের ঝুলে পড়া চামড়ায় একটু হাত বুলিয়ে ইতস্ত হয়ে হাসলেন ভাঙা কণ্ঠস্বর। বউয়ের নাম স্মরণ করতে পারছি না আম্মা। বিয়ে হয়েছে আজকাল 60 বছরের মতো। হ্যাঁ ছিল এতিম, হ্যার বয়স ছিল 9, আমার 17। আমি তখন থেকে ডাহি বউ, আর বাকিরা সব ডাকতো কলিমউদ্দিনের বউ। আমার সাওয়ালরা ডাকতো আম্মা, হ্যাঁ গো নাতিরা ডাহে দাদি। হ্যার নাম হ্যাঁ নিজেরই স্মরণে নাই। কি মুশকিল, প্রেসক্রিপশনে রোগীর নাম তো আর কলিমউদ্দিনের বউ, অমুকের আম্মা, তমুকের দাদি লেখা যায় না। আমি তাই লিখলাম, রোগীর নাম মিসেস কলিমউদ্দিন। বয়স কত দিব চাচা? হ্যার বয়স আর কত ইব, আমারই তো এখনো 18 বছর মনে হয়। সাজলে মনে হয় লাইকা শাবনূর। এবার আমি হেসে ফেললাম। বৃদ্ধ যেভাবে প্রেমময় দৃষ্টি স্ত্রীর মুখপানে চেয়ে কথাটি বললেন, না হেসে পারা গেল না। বৃদ্ধাকে দেখলাম স্বামীর চোখে চোখ রেখে ইশারা করছেন। মৃদু শাসন বোধ হয়। সামনের শাড়ির একটা দাঁত বোধ হয় কোথাও ঘুরতে গেছে। পান খেয়ে লাল টুকটুকে ঠোঁট। কি সমস্যা আপনার চাচি? চাচি উত্তর দেওয়ার আগেই চাচার তড়িৎ গতিতে জবাব, রাইতে নাক ডাহে, আমি ঘুম জানতে পারি না। এবার চাচির বাজে খাই গলা শোনা গেল। মিশা কথা বলবেন না আব্বাসের বাপ, আমি নাক ডাহি না। আপনি কানে বেশি শুনে, কতবার বললাম আপনি রে কানের ডাক্তার দেখান। চাচা মিনমিন করে বললেন, আল্লাহর কিরা, কিরা কাটি মিশা কথা বলবেন না, আমি নাক ডাকি না। নাক ডাকলে আমার কেন ঘুম ভাঙে না? এরই মাঝে আমার মুঠোফোনে একটা বার্তা এসেছে। ফোন হাতে নিলাম, বার্তাটা পাঠ না করেই রেখে দিলাম। তারপর প্রেসক্রিপশনে রেফার 20 লেখার আগে শেষবারের মতো প্রশ্ন করলাম, আর কোনো সমস্যা আছে চাচি? আপনি একটু বাইরে যান, আমি ওনার লগে একটু কথা বলবো। আমার সামনে বলো। যান না বাইরে। চাচা মুখ বেজার করে বের হয়ে গেলেন। আমি মনোযোগ দিয়ে চাচির বাদবাকি সমস্যা শুনলাম। শোনা শেষে বললাম, আপনার তো গাইনি ডাক্তার দেখাতে হবে। চাচাকে নিয়ে 210 নম্বর রুমে চলে যান। বৃদ্ধা খুশি মনে প্রেসক্রিপশন হাতে বেরিয়ে গেলেন। আমি হাঁক ছাড়লাম পরবর্তী রোগী পাঠানোর জন্য। প্রেসক্রিপশন লেখা। লিখতে লিখতে ঘড়ির কাঁটায় একটা ছুঁই ছুঁই, খিদেটা চাগিয়ে উঠেছে। রুগী দেখায় ইস্তফা দিয়ে ক্যান্টিনে যাচ্ছি হালকা কিছু খেতে। হাসপাতালের সামনে একটা গোল চত্বর আছে। অ্যাপ্রনটা ব্যাগে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে চত্বরের কাছাকাছি এসে দেখি সেই বৃদ্ধা মহিলা বসে আছেন। হাপুস নয়নে কাছে। কি হয়েছে চাচি? আপনার চাচারি খুঁজি পাতিছি না। সে কি, সাথে আর কেউ আসেনি? সালরা তো আমার লগে থাকে না, খুঁজও নেয় না। মোবাইল আছে সাথে? আমার আবার মোবাইল। তাহলে তো সমস্যা। আমি সমবেদনা জানালাম। বসে থাকেন, চাচা হয়তো আশেপাশে বাথরুমে গেছে, চলে আসবে। আমার সান্ত্বনা সূচক বাক্যে বৃদ্ধার কান্না থামলো না। ও আব্বাসের বাপ, আপনি কই? বলতে বলতে বোরখার খুঁটে বারবার চোখ মুছতে লাগলেন। বৃদ্ধার বিলাপকে পেছনে রেখে অস্বস্তি নিয়ে পা বাড়ালাম। ক্যান্টিনে ঢুকেই একটা চমচা আর 1 কাপ চা। বিল দিতে যেয়ে খেয়াল হলো পাঁচখানা বহির্বিভাগের চেয়ারে ফেলে এসেছি। ক্যান্টিনের ম্যানেজারকে ডেকে বললাম বিষয়টা। চিরাচরিত হাসিটা হেসে ম্যানেজার কাশেম মিয়া বলল, হাফা, কোনো সমস্যা নাই, আপনি যাওয়ার সময় টাকা দিয়া গেলেই হবে। ক্যান্টিন হতে বের হয়ে দেখি সেই গোল চত্বরে বিদ্যার পাশে এখন বৃদ্ধ বসে আছেন। এক হাতে 2টো সবুজ রঙের সস্তা আইসক্রিম। আর একটু সামনে যেয়ে দেখি বৃদ্ধা তখনও কাঁদছেন, আর কলিমউদ্দিন সাহেব অন্য হাতে বউয়ের ভেজা গাল মুছে দিচ্ছেন। দ্বিপ্রহরের কড়া রোদ তখন মাথার ওপর। আমি মুগ্ধ চোখে বৃদ্ধ দম্পতিকে দেখতে থাকি। কাছে গিয়ে বললাম, কি চাচা, কই হারায় গিয়েছিলেন? একটু ফলাইছিলাম, দেখছিলাম আমারে না ফালি আপনার চাচি কি করে, এমন কান্তা ছিল। কথা বলবেন না আমার লগে? বৃদ্ধার কণ্ঠ শুনে বোঝা গেল বাড়ি গেলে চাচার আজকে দফা রফা হয়ে যাবে। আইসক্রিমই খাও বউ। ও বউ। মৃদু হাসলাম। কে বলবে এনারা নব বিবাহিতা দম্পতি নয়? ছেলে মানুষের মতো ঝগড়া করছেন, মান অভিমান করছেন। তুমি আমারে তখন বাহির করে দিলা কেন? শরমের কথা, আপনার সামনে বলা যায়? আস্তাগফিরুল্লাহ।
আচ্ছা, আইসক্রিমই খাও। আমি হাসলাম। জীবন সান্নায়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন মানুষ, একটা জীবন একসাথে হাতে হাত রেখে কাটিয়ে দেওয়া দুজন মানুষ। সবুজ রঙের সস্তা আইসক্রিম খেতে খেতে ফুকলা মুখে হাসছেন। বার্ধক্যে জরাজীর্ণ একের হাতের উপর অন্যের হাত রাখা, দুর্বল হাতে সেই হাতখানা শক্ত করে ধরে রাখা। মৃত্যু ছাড়া সে বাঁধন ছিন্ন করবে সাধ্য আছে কার? দৃশ্যটা পেছনে ফেলে অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকি। অন্যমনস্ক হয়েই বেগ হতে মুঠোফোনে বের করলাম। সকাল 11:30টার বার্তা এসেছে। রিপোর্টস লেটার পাঠিয়ে দিয়েছি। ফোনের ইনবক্সে অন্তত শখানেক বার্তা এসেছিল এর আগে, যার সারাংশ ছিল, আরেকবার ভেবে দেখবে প্লিজ। থমকে গেলাম খানিক। আকাশের রং বদলালো কি ভীষণ দ্রুত। ছায়াময় হয়ে উঠেছে আমার চারপাশ। এখন একটু হাহাকার নিয়ে হাত বাড়ালেই প্রকৃতি সে হাত ভরিয়ে দেবে বিরামহীন বর্ষণে। এক সময়কার প্রিয় নাম্বারটায় ফোন দিলাম আমি। রিং বাজতেই অন্য পাশ হতে আসাদ ফোন ধরবে। ওকে আজ বলতে হবে অনেক দিন একসাথে আইসক্রিম খাইনি।